একটু আগেও বলেছি মুসলিমদের উত্তর একটাই হওয়া উচিত, মুসলিমদের না প্রত্যেক মানুষের উত্তর একটা হওয়া উচিত, যেভাবে আছি আল্লাহ ভালো রেখেছে, ঈশ্বর ভালো রেখেছে। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন ভগবান ভালো রেখেছে। তার কারণ যদি এতটুকু ভালো না রাখতো আপনি কি করতে পারতেন? কিছু করতে পারতেন। এখন রাত্রি 8:30, ঠিক 8:30টার সময় এই এলাকা থেকে ক্রস করা আমার মনে হয়, আপনার মনে হচ্ছে যে সন্ধ্যা, আসলে সন্ধ্যা ঠিক নয়, রাত্রি 8:30। এটা এরকম পাবেন আমার মনে হয় রাত্রি 11টা থেকে 12টা পর্যন্ত ঠিক এইভাবেই থাকবে। বেশ ক্রোকারিজের দোকান টোকানও আছে, তবে প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় যে আপনার পারচেজ ক্যাপাসিটির মধ্যেই থাকবে, খুব বেশি হবে বলে মনে হয় না। যদিও ভিতরে খুব কনজাস্টেড, তারপর আপনি ঢুকে দেখতে পারেন, খুব খারাপ না। সালাম আলাইকুম বড় ভাই, সালাম আলাইকুম। বসে আছে, হিসাব করছে, ভালো লাগছে। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমানের উত্তর তো একটাই হওয়া উচিত, আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন আছে? মোটামুটি আলহামদুলিল্লাহ। যেভাবে থাকেন আলহামদুলিল্লাহ। তো উত্তর তো আর কিছু নেই আমাদের, আলহামদুলিল্লাহ। যেটুকু ভালো আছেন, আল্লাহ যদি এতটুকু না রাখতো কিছু করতে পারতেন না। আপনাকে একটু আগেও বলেছি মুসলিমদের উত্তর একটাই হওয়া উচিত, মুসলিমদের না প্রত্যেক মানুষের উত্তর একটা হওয়া উচিত, যেভাবে আছি আল্লাহ ভালো রেখেছে, ঈশ্বর ভালো রেখেছে। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন ভগবান ভালো রেখেছে। তার কারণ যদি এতটুকু ভালো না রাখতো আপনি কি করতে পারতেন? কিছু করতে পারতেন না। তো ভালো থাকেন ভাই, একটু ঘুরিয়ে। জি, আসসালামু আলাইকুম। আপনার কথা আছে, আপনার সঙ্গে আরো অনেক আগে একবার দেখা হয়েছিল। দেখা হয়েছিল? অনেক রাগ হয়েছিল আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি আপনার সঙ্গে রাগ হয়েছিলাম ভাই। আপনি আমার সঙ্গে রাগ হয়েছিলেন, আমি কিন্তু হইনি। আপনার একটা জিনিস দেখাতে চেয়েছিলেন, আমি দেখতে চেয়েছিলাম, আপনি দেখাননি। আপনার দোকান বাদ দিয়ে আমার আরেক দোকানে চেয়েছিলাম। কিছু করবেন না, এটার জন্য আমি সবচেয়ে বড় ব্যাপার কি যে মানে কোনো দোকানে যদি কোনো সেলসম্যান বসে অনেক বিক্রি করতে পারলো, দ্যাটস নট ক্রেডিট, এটা কিন্তু তার জন্য ভালো কিছু নয়। সেই দোকানটা আমার সঙ্গে কতটুকু রিলেশন তৈরি করতে পারলো সেটা কিন্তু ব্যাপার। এই দোকানে আমি এসেছিলাম অনেক আগে, তো এই দোকানে একটা জিনিস দেখতে চেয়েছিলাম, উনি দেখায়নি, আগে দামাদামি করবে। আরে ভাই, আমি তো আগে প্রোডাক্ট দেখবো তারপর দামাদামি করবো। তাই আমি এনার দোকানে না কিনে অন্য দোকানে চলে গেছিলাম বেশ কিছু কাপড় চোপড় কেনার জন্যে। তো উনি কিন্তু আমার থেকে এখন সরি বলছে, সাফারার হচ্ছে। আপনারা দেখে নেন, ওনাকে দেখাচ্ছি আমি। এই সেই ভদ্রলোক, ওনার দোকানে আমি মানে এসেছিলাম, আর আজকেও এসেছি। আজকে কিন্তু উনি সরি বলছেন। বলেন। আমরা তো অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, অনেকেই বলে দেখি পরে টাকা নিয়ে আসবো, পরে নিব। হ্যাঁ, তো একটু মানে অন্য বড় ভাই, আপনি মানুষও চেনেননি না, তাহলে আপনার এখানে আপনি কিন্তু ব্যর্থতা। আপনি অ্যাজ এ দোকানদার এবং সেলসম্যান হিসেবে আপনি কিন্তু সাকসেস নন। বুঝতে পারি নাই, যার কারণে আপনার কাছে খুবই দুঃখিত আমি। পরবর্তীতে আপনার স্মরণ করছি যে কাজটা আপনি নিশ্চয়ই ঠিক করেননি। কেউ তো এই ধরনের কাজ কোনো সময় আমার সাথে হয় না। আজকে হইলো, তাহলে আপনি ওই দিন দুঃখিত, মানে আমার সঙ্গে যে ব্যবহারটা করে আপনি ভুল করেছেন। না, আপনি আমার উনি দুঃখ প্রকাশ করছে, তাহলে ওনাকে এক্সকিউজ করে দেওয়া যেতে পারে। যাক, এরকম ভুল হতেই পারে, আপনার দ্বারা হতে পারে, আমার দ্বারা হতে পারে। সত্যি তো আমি ওনাকে সরি বলেছে, আমি ক্ষমা করে দিলাম। আর যদি কখনো সময় পান এই ধরনের মিরপুর 11 নম্বর মার্কেটে চলে আসবেন। আর আমার এই বড় ভাইকে দেখে রাখেন, এতক্ষণ যে কথা বললেন এই সেই লোক। আর যদি কখনো সময় পান চলে আসবেন। বড় ভাই, আপনার নামটা কি বলেছিলেন? মোহাম্মদ আনিসুর রহমান। চলে আসবেন। আর যদি কখনো আপনাকে নিয়ে প্যাচাল বাঁধে আপনি আমায় কমেন্টস করবেন, আমি ওনার এগেনস্টে আরেকটা ব্লগ তৈরি করে দেবো যাতে উনি প্রবলেমে পড়েন। তো ভালো থাকেন, সুস্থ থাকুন। আগামীতে কথা হবে আরেকটা দোকান নিয়ে। এটা